ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবেই হোক, আপনি আপনার বন্ধু বা বান্ধবী অথবা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের হাত নিশ্চয়ই বহুবার ধরেছেন, স্পর্শ করেছেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যখন তার হাত ধরতেন বা স্পর্শ করতেন তখন তার কেমন লাগতো, সে কেমন ফিল করতো? নিশ্চয়ই এটা কখনো আপনার মাথাতেই আসেনি। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন যে আপনি ইচ্ছা অনিচ্ছা অথবা নিজের অজান্তেই যেভাবেই হোক না কেন, আপনি যখন কারো হাত ধরেন বা স্পর্শ করেন তখন সেই ব্যক্তিটি মনে মনে কিছু না কিছু একটা ফিল করেই। সেই ফিলিংসটা হতে পারে রোমান্টিক, সেক্সুয়াল, ভালোবাসার অথবা বিরক্তিকর ইত্যাদি ইত্যাদি। তো এগুলো নিয়ে বলতে গেলে আরও কয়েকটি বিষয় কিন্তু এসেই যায়, যেমন কারো হাত ধরা বা স্পর্শ করা ভালো না খারাপ, কারো হাত কখন ধরলে সে রোমান্টিক ফিল করে, আর কখন ধরলে সে সেক্সুয়াল ফিল করে, আর কখন ধরলে সে বাজে ফিল করে ইত্যাদি ইত্যাদি। আর আজকের ভিডিওতে আমি এগুলো নিয়েই কথা বলবো। তো মাম্মা বকবক অনেক হলো, চলুন এবার হাত ধরে সামনে এগোন যাক। প্রথমেই আলোচনা করব বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের বিষয়টা নিয়ে। তো আলোচনার সুবিধার্থে আমি ধরে নিচ্ছি আপনি ছেলে। তো আপনার যদি গার্লফ্রেন্ড থেকে থাকে এবং আপনি যদি তার সাথে সময় কাটানোর সুযোগ পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি তার হাতটি বহুবার ধরেছেন। কিন্তু অনেকে আবার আছে যারা এই ব্যাপারটিতে ভয় পায় বা লজ্জা পায়। তারা মনে করে তার হাতটি ধরলে সে যদি রাগ করে অথবা সে যদি বাজে কিছু মনে করে নেয় ইত্যাদি। তো প্রথমেই এই কনফিউশনটি দূর করতে চাই, তা হলো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের হাত ধরতে ভয় পাওয়ার কিছু নাই, যদি না তার পিছনে আপনার খারাপ কোনো উদ্দেশ্য থাকে। কারণ পছন্দের মানুষটি যখন হাতটা ধরে তখন সেটা সবারই ভালো লাগে, সবাই অন্যরকম একটা ভালো লাগা অনুভব করে, যার মাঝে রোমান্স, ভালোবাসা, ভরসা, এমনকি সেক্সুয়াল সব স্বাদই থাকে। সেটা ছেলের ক্ষেত্রেই হোক বা মেয়ের ক্ষেত্রেই হোক, দুজনের ক্ষেত্রেই একই। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে। যেমন মনে করুন আপনার গার্লফ্রেন্ড অনেক সেজে গুজে আপনার সাথে দেখা করতে এসেছে, তাকে এতটা সুন্দর লাগতেছে যে আপনি আবেগী হয়ে হয়তো তার হাতটি ধরে বসলেন। তো এমন পরিস্থিতিতে আপনি কিন্তু সেই অন্যরকম একটা রোমান্টিক ফিল করবেন, এমনকি আপনি সেক্সুয়াল ফিলও করতে পারেন। কিন্তু অপরদিকে হতে পারে আপনি এমন সময়ে বা এমন জায়গাতে আপনার গার্লফ্রেন্ডের হাতটি ধরে ফেলেছেন যে মেয়েটি অস্বস্তি ফিল করতেছে, সে ভয় পাচ্ছে তার পরিচিত কেউ যেন এটা দেখে না ফেলে, অথবা সে হয়তো আতঙ্ক ফিল করতেছে যে তার হাতটি ধরার পিছনে আপনার কোনো বাজে উদ্দেশ্য নাই তো, বা আপনি খারাপ কিছুর দিকে এগোচ্ছেন না তো। তো এমনটা হলে আপনি যতক্ষণ পর্যন্ত মেয়েটির হাতটি ধরে থাকবেন সে ততক্ষণ পর্যন্ত অস্বস্তি ফিল করতে থাকবে। তাই আপনি যদি চান আপনি যখন আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ডের হাতটি ধরবেন তখন সে যেন বাজে ফিল না করে, সে যেন অনেক রোমান্টিক ফিল করে, তাহলে তার জন্য সেরা উপায় হচ্ছে হাতটি ধরার আগে তার থেকে অনুমতি চেয়ে নেওয়া। যেমন এভাবে বলতে পারেন, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? অনেকেই এই কথাটির ভুল ধরতে পারেন। যেমন বলতে পারেন, আজকালকার যুগে জাস্ট হাত ধরার এভাবে কেউ অনুমতি চায় নাকি? আরে ভাই, অন্য কেউ চায় না, এই জন্যই তো আপনাকে চাইতে বলতেছি, যাতে করে আপনার এই ব্যাপারটা আপনার পার্টনারের কাছে একদম স্পেশাল লাগে। ফলে আপনি যখনই তার হাতটি ধরবেন সে যেন রোমান্টিক ফিল করে। এখন আপনি হয়তো বলতে পারেন, গার্লফ্রেন্ডের হাত ধরার জন্য তার থেকে এভাবে অনুমতি চাইতে গেলে সে জীবনেও হাত ধরতে দিবে না, লজ্জা পাবে, ঢং করবে, ন্যাকামো করবে ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, আমি তো এই জন্যই অনুমতি চাওয়ার কথা বলেছি। আপনি তাকে না বলে না জানিয়ে হাজারবার তার হাতটা ধরে যে মজা পাবেন তার থেকে অনুমতি চেয়ে ন্যাকামো করে তাকে রিকোয়েস্ট করে রাজি করানোর পর একবার 5 সেকেন্ডের জন্য তার হাতটি ধরে দেখুন, তাহলেই বুঝবেন 5 সেকেন্ডের ছোট্ট একটা সময় কতটা রোমান্স দিতে পারে। আর আপনি যদি আপনার পার্টনারের থেকে অনুমতি চান তো সে ন্যাকামো করুক আর যাই করুক, আশা করা যায় এমন মিষ্টি আবদার কোনো ভালোবাসার মানুষই ফেলবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যারা এর আগে গার্লফ্রেন্ডকে কিছু না বলেই তার হাতটি হয়তো বহুবার ধরেছেন, তারাও যখন হঠাৎ করে তার হাতটি ধরার জন্য এভাবে অনুমতি চাইবেন তখন প্রথম কথা, আপনার এমন মিষ্টি আবদারে আপনার পার্টনার অবশ্যই মুগ্ধ হয়ে যাবে। দ্বিতীয় কথা, সে অনুমতি দেওয়ার পর আপনি যখন তার হাতটি ধরবেন তখন প্রতিটি মুহূর্তে আপনি এবং সে দুজনেই অন্যরকম একটা রোমান্টিক ফিলিংস অনুভব করবেন। তবে হ্যাঁ, আপনার পার্টনারের সাথে আপনার যদি কোনোভাবেই শারীরিক সম্পর্ক জড়ানোর ইচ্ছা না থাকে তাহলে আপনারা দুজনেই যখন নিরিবিলি কোনো জায়গায় থাকবেন তখন তার হাতটি না ধরাই ভালো। এতে করে আপনাদের মাঝে সেক্সুয়াল অনুভূতি জাগতে পারে। কারণ আপনাদের আশেপাশের কোনো লোকজন নেই, এমন নিরিবিলি পরিবেশ থাকার কারণে আপনি যদি আপনার পার্টনারের অথবা আপনার পার্টনার যদি আপনার হাত ধরে বা হালকা করে স্পর্শও করে তাহলে সেটা দুজনের মাঝে সেক্সুয়াল অনুভূতির জন্ম দেয়, যেটা আপনাদের দুজনের মাঝে বাজে কিছু ঘটিয়ে দিতে পারে। ধর
আর কি কি জানি বলতে চাইছিলাম, সব তো দেখছি গুলিয়ে ফেলেছি। সরি, আসলে আজকে হাতে কম সময় ছিল, তাই মনে হচ্ছে বিরিয়ানি বানাতে গিয়ে সব গজা খিচুড়ি বানিয়ে ফেলেছি। কিছু মনে করেন না, হ্যাঁ। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি এখনই কমেন্ট করে জানান তো, দেখি কতটা খারাপ হয়েছে। আমি আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম কিন্তু। ভালো থাকবেন, হ্যাঁ, বাই বাই।